ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল। চলো দেখে নিই আরো কিছু সেভেন্থ যে মাদ্রাসা এসএলএসটির এক্সাম হয়েছে ওই এক্সামের কিছু সলিউশন। ঠিক আছে, এটা ছিল কোশ্চেন নম্বর 24, কোনো একটা কোশ্চেন সেটে। ঠিক আছে, এটার সলিউশন কি করে করবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে 1,2 ইন্টারভাল দেওয়া আছে। হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ঠিক আছে, আজকে আমি ওই সেভেন্থ এসএলএসটি যে মাদ্রাসার এক্সাম হয়েছে ওরই আমি পিওআইকিউ সলিউশন প্রোভাইড করছি। এর আগে অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, এটা একটা নেক্সট ভিডিও আপলোড করতে চলেছি। তো এখানে আমার কাছে ইন্টারভাল কি দেওয়া আছে, 1,2 ইন্টারভাল দেওয়া আছে। এবার আমার মড 1 - এর ভ্যালু এখানে কি হয় দেখবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো যখন 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2 কি হবে বেসিক্যালি, মানে যখন 1 এর থেকে এক্সটা বড় আর তারপরে এটা, তো সেখানে কি হবে না এটার ভ্যালু ডিরেক্টলি হয়ে দাঁড়াবে কি হবে না এক্স মাইনাস ওয়ান। মানে এটা যেটা ছিল তার নেগেটিভ হয়ে যাবে, কারণ কি হচ্ছে 1 - এক্স এর ভ্যালু 1 থেকে 2 তে নিয়ে গেলে ওটা নেগেটিভই হচ্ছে, সেই জন্য এটা হবে। নাও সিধে সিধে তুমি ইন্টিগ্রেশন করবে 1 to 2 1 - এক্স ডিএক্স, এর ভ্যালু তাহলে কি হবে 1 to 2 এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এর ভ্যালু কি হবে না x²/2 1 to 2 মাইনাস এক্স 1 to 2। তো এর ভ্যালু কি হয়ে যাবে তোমার কাছে 1/2, এখানে হচ্ছে 4 - 1 -2 - 1, তো আমার দাঁড়াবে 3/2 - 1 = 1/2। অ্যান্সার হবে সি অপশন, অ্যান্সার হবে সি অপশন। ঠিক আছে, তো এটা গেল আমার একটা কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, করার চেষ্টা করি। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/√n। আচ্ছা, আমি প্রতিটা টার্মকে যদি যেটাকে বলে করণী নিরসন বা রেশনালাইজ করা, তো আমি ওপরে আর নিচে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। আর আমরা জানি a প্লাস বি, a মাইনাস বি এর সূত্র আমরা জানি না, রাইট? a² - b², তো নিচে হচ্ছে √3 + 6 √3 - 6, তো কি হয়ে যাবে 3 - 6 হয়ে যাবে। ঠিক আছে না? তো এরকম করে করেই যাবে। √9 নিচে হচ্ছে ওই 6 - 9 মানে -3 হতে চলেছে। ঠিক আছে, তো এরকম করে যাবে √3n -√3n + 3 এরকম হবে। আর নিচে হবে ওই 3n - 3n - 3। তো আলটিমেটলি নিচে থেকে কি চলে আসলো 1/-3 কমন চলে আসলো। ওপরে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n, আর আমার হচ্ছে √3 - √6 + √6 - √9 প্লাস এইভাবে যাবে √3n -√3n + 3। তো এখান থেকে কাটতে শুরু করবে, এটা 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 এরকম করে এগুলো পুরোটা কেটে যাবে। তো আমার পড়ে থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তো এটা হবে কি হবে √3/n মাইনাস কি হবে √3, এটা সরি 3 + 3/n। এবার এর উপরে ডিরেক্ট আমি লিমিট লাগাবো 1/3 দিয়ে, এটা 0 মাইনাস রুটের ভেতরে 3 + 0, তার মানে কি হবে √3/3, এর মানে হবে তোমার 1/√3। ঠিক আছে, 1/√3 হবে অ্যান্সার। অ্যান্সার তাহলে কি হবে অ্যাকর্ডিং টু অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এটা হচ্ছে ডোমেন। ডোমেনের ডেফিনেশন কি অ্যাকচুয়ালি? y = fx ফাংশন, এই ফাংশনের ক্ষেত্রে ডোমেনের ডেফিনেশন কি? অল
possible values of x for which means that is small x na same x for which y equal to fx exist মানে যে 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 x এর ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন্ড হয় সোজা কথা ঠিক আছে তো এবার বলো fx আমার কাছে দেওয়া আছে log 2 x plus 3 by x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এবার এই টার্মটাকে আমি কি লিখতে পারি x প্লাস 1 x প্লাস 2 এবার ফাংশনের হর যেটা আছে এটা যদি 0 হয়ে যায় তাহলে ফাংশন ডিফাইন করবে না ডিফাইন হবে না তার মানে কি x এর ভ্যালু -1 -2 হতে পারে না রাইট মানে এটা নট ইকুয়াল টু 0 হতে হবে তাহলে ফাংশনটা ডিফাইন হবে রাইট আর কি হবে log z কখন ডিফাইন হয় ডিফাইন কখন হবে ইফ z greater than 0 রাইট z এনি রিয়েল নাম্বার তো এখানে কি হবে x plus 3 greater than 0 এটার মানে কি হবে x greater than -3 তার মানে কি দাঁড়াচ্ছে আমার কাছে টোটাল রিকোয়ার্ড ডোমেন কি দাঁড়াচ্ছে আমার রিকোয়ার্ড ডোমেন কি দাঁড়াচ্ছে রিকোয়ার্ড ডোমেন হলো রিকোয়ার্ড ডোমেন দাঁড়াচ্ছে কি না -3, ইনফিনিটি দাঁড়াচ্ছে সেখান থেকে কাকে কাকে বাদ দিতে হবে -1 -2 এই দুটো পয়েন্টকে বাদ দিতে হবে তো আমার কাছে অ্যাকর্ডিং টু গিভেন অপশনস কি হবে অ্যান্সার কি হয়ে যাবে ডি অপশন রাইট তো এই কোশ্চেন গুলো সহজই আছে জাস্ট ডোমেনের ডেফিনেশন আর কখন লগ ফাংশন কিভাবে পলিনোমিয়াল ফাংশন এক্সিস্ট করে ওগুলো তোমায় বেসিক জানতে হবে ঠিক আছে এই কোশ্চেন সলভ করা যায় সেম কোশ্চেন এসে গেছে আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নিই এটা 47 নাম্বার কোশ্চেন ছিল এটা হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স উইথ আইগেন ভ্যালুস -1 1 3 তো এর আইগেন ভ্যালু গুলো হচ্ছে 1 -1 3 তো a স্কয়ার প্লাস এর আইগেন ভ্যালু গুলো কি হবে না 1 স্কয়ার প্লাস 1 -1 এর হোল স্কয়ার -1 3a স্কয়ার প্লাস 3 ঠিক আছে না তো দ্যাট ইমপ্লাই করবে কি কি না 2 একটা আইগেন ভ্যালু 0 একটা আইগেন ভ্যালু আর হচ্ছে 3 3 9 12 একটা আইগেন ভ্যালু আর আমরা জানি ডিটারমিনেন্ট অফ a স্কয়ার প্লাস a ইকুয়াল টু কি হবে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস অফ a স্কয়ার প্লাস a সোজা কথা কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হবে তার আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্ট হবে তো এর যখন প্রোডাক্ট নেবে ডিটারমিনেন্ট তো ডিটারমিনেন্ট কি হবে 0 হবে এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে রাইট তো এটা সিঙ্গুলার হয়ে যাবে তো এ অপশন ভুল ঠিক আছে না ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে তো সিঙ্গুলার রাইট এটা তো আমরা সবাই জানি সিঙ্গুলার তো এ অপশন ভুল হোয়াট অ্যাবাউট বি a স্কয়ার মাইনাস a এর ক্ষেত্রে আইগেন ভ্যালু কি হবে 1 স্কয়ার -1 -1 হোল স্কয়ার প্লাস 1 আর কি হবে না 3a স্কয়ার -3 এখানে এইটা কি এটা হচ্ছে 0 দ্যাট ইমপ্লাই করেগা ডিটারমিনেন্ট কি হয়ে যাবে 0 হয়ে যাবে ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে তার মানে এটাও সিঙ্গুলার হয়ে যাবে হোয়াট অ্যাবাউট সি a স্কয়ার প্লাস 3a এই যে ম্যাট্রিক্সটা এর আইগেন ভ্যালু গুলো কি হবে না 1 স্কয়ার প্লাস 3a এবার আমি হচ্ছে মুখে মুখে করে নিচ্ছি 1 স্কয়ার প্লাস 3a মানে হচ্ছে কত হবে 4 এবার হচ্ছে এটাও মোটামুটি একটা নন জিরো টার্ম দেবে দ্বিতীয়টা আর তৃতীয়টাও হচ্ছে নন জিরো তার মানে কি হচ্ছে এটা কি ইমপ্লাই করবে আমার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে নন সিঙ্গুলার এবার দেখো একটাই অ্যান্সার কারেক্ট হবে তার মানে আমার সি অপশন হয়ে গেল বাট ডি অপশনের ক্ষেত্রে কি করে চেক করবে ডি অপশনের ক্ষেত্রে a স্কয়ার মাইনাস 3a কি করে চেক করবে এর ক্ষেত্রে আইগেন ভ্যালু গুলো লিখছি 1 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 -1 এর হোল স্কয়ার মানে 1 মাইনাস মাইনাস মাইনাসের 3 আর এটা কি হবে 3a স্কয়ার মাইনাস 3 3 9 এই যে এটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে দ্যাট ইমপ্লাই করবে ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 তার মানে কি হবে সিঙ্গুলার ঠিক আছে তার মানে ডি অপশনও ভুল অ্যান্সার কি হবে তোমার সি অপশন ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি এই কোশ্চেনটা বলেছে এ হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স দেখো নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে কি দেয়ার এক্সিস্ট এন
such that a power n equal to 0। এবার a সাপোজ n ক্রস n ম্যাট্রিক্স है, 3 cos 3 মেনে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এ যে ম্যাট্রিক্সটা হবে এর এই ডায়াগোনাল থেকে নিচের টার্মগুলো পুরো জিরো হতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হতেই হবে। নীলপোটেন্ট ম্যাট্রিক্স, আচ্ছা ছাড়ো, নীলপোটেন্ট ম্যাট্রিক্স এর অল আইগেন ভ্যালুস আর জিরো, রাইট? এর অল আইগেন ভ্যালুস আর জিরো, ঠিক আছে না? তো আইএন মাইনাস এ এর আইগেন ভ্যালুগুলো অল ওয়ান হবে, তাই না? অল আইগেন ভ্যালুস আর ওয়ান। দ্যাট ইমপ্লাই করবে কি, ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে, আইএন মাইনাস এ হবে, অল আইগেন ভ্যালুগুলোর প্রোডাক্ট মানে ওয়ান ক্রস ওয়ান ডট ডট করে ওয়ান। তো এটা কি হবে, ওয়ান নট ইকুয়াল টু জিরো। তো এখান থেকে বলতে পারবো এটা ইনভার্টেবল। বাট এ নীলপোটেন্ট ইকুয়াল টু জিরো, বাট আইএন প্লাস এ এর হোল পাওয়ার এন আমরা কি করব, সেই এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা লাগাবো, আই পাওয়ার এন প্লাস এন সি ওয়ান আই পাওয়ার এন মাইনাস ওয়ান এ প্লাস এইভাবে ভাবে যাব। তো লাস্ট টার্মটা তো এ পাওয়ার এন আসবে, এটা জিরো। বাট আমরা কি এই টার্মটাকে বাদ দিয়ে এই যে বাকি টার্ম এটাকে আমরা কি জিরো বলতে পারবো, যাতে মানে কি বলবো, এই পুরোটার ভ্যালু কি আমরা জিরো বলতে পারবো যাতে এটার ভ্যালু ইকুয়াল টু জিরো হয়ে যায়? আমরা বলতে পারবো না, রাইট? তো বি অপশন তো হচ্ছে না। এটা বলছে একটা জিরো ম্যাট্রিক্স, কখনোই না। জিরো ম্যাট্রিক্স কি করে বলবো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এ হচ্ছে আমার নিলাম 0 1 0 0, এ নীলপোটেন্ট, এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, নীলপোটেন্ট, রাইট? বাট আইএন প্লাস এ নট ইকুয়াল টু জিরো, ইয়ে জিরো ম্যাট্রিক্স নেই, এটা জিরো ম্যাট্রিক্স হবে না। তেমন সেম ভাবে ওই সেম এক্সাম্পলের জন্য আইএন মাইনাস এ কি হবে, 1 মাইনাস 1 0 1 হয়ে যাবে, এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও জিরো ম্যাট্রিক্স নয়। তো তোমার যেটা অ্যান্সার হবে এ অপশন হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। যদি ভিডিও আচ্ছা লাগে তো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।